সেন্ট মার্টিন নিয়ে অনেক আলোচনাটি শুরু হয়েছিল বেশ দেড় মাস আগে থেকে। কাদের মির্জা শুরু করেছিলেন, শেষ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে বলা হয়েছিল যে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিলেই নাকি এই সরকার ক্ষমতায় থাকতে পারে। অর্থাৎ সমস্ত আলোচনা সবকিছু সেন্ট মার্টিনকে ঘিরে, এবং সেন্ট মার্টিন দেয়া হচ্ছে না বলেই বা দেয়া হবে না বলেই ভিসা নীতি থেকে শুরু করে কংগ্রেসম্যানদের চিঠি থেকে শুরু করে যত রকম পদক্ষেপ আমরা এই পর্যন্ত দেখেছি সুষ্ঠু নির্বাচনের জন্য, তার সবই নেওয়া হয়েছে। সেই সময় আমরা দেখেছিলাম যে মার্কিন যে দূতাবাস আছে বাংলাদেশে, দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়েছিল এবং বলা হয়েছিল যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বিশ্বাস করে এবং সম্মান করে। সে কারণে যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশের কোনো ভূখণ্ডই তারা দাবি করেনি, সেন্ট মার্টিন দাবিরও কোনো প্রশ্ন ওঠে না। বিষয়টি আসলে এখানেই থামতে পারত, কিন্তু বিষয়টি থামলো না, কারণ সরকার থামছে না। দফায় দফায় যখনই সুযোগ ঘটছে সরকার প্রধানের তরফ থেকে আমরা শুনতে পাচ্ছি সেন্ট মার্টিন দিয়ে দিলেই নাকি এই ক্ষমতায় থেকে যাওয়া আওয়ামী লীগের জন্য কোনো বিষয় নয়। শেষমেশ মুখ খুললেন স্টেট ডিপার্টমেন্ট এবং তারা খুব পরিষ্কারভাবে বললেন সেন্ট মার্টিন দ্বীপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্র কখনোই বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার এই কথা জানিয়েছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ চায়। বিষয়টি সত্য কিনা তা মিলারের কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে মিলার যেটা বলেন সেটা হচ্ছে, এটা সঠিক নয়, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। তিনি আরো বলেন সেন্ট মার্টিন দ্বীপ দখলের জন্য যুক্তরাষ্ট্র কখনোই কোনো ধরনের আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে মূল্যবান মনে করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে গণতন্ত্রের বিকাশে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা এই সম্পর্ককে আরো মজবুত করবার চেষ্টা করছি। ভেরি ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ বাট ভেরি ক্লিয়ার মেসেজ। খুব পরিষ্কারভাবে আবারও জানিয়ে দেওয়া হলো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, কিন্তু একই সঙ্গে স্পষ্ট এবং জোরালোভাবে জানানো হলো সেন্ট মার্টিনের প্রতি কোনো রকম কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই। একই ধরনের কথা খুব আশ্চর্যজনক হলেও আমরা কিন্তু সরকারের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছ থেকেও শুনেছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডিক্যাপ টকে সম্প্রতি কথা বলেছেন এবং তার সেই কথার বেশ কিছু জায়গা ভেরি সিগনিফিকেন্ট বলে আমি মনে করি। যেমন তিনি বলেছেন শেষ 2 জাতীয় নির্বাচন দৃষ্টান্ত হতে পারে না, এটা নিয়ে আমাদেরও অনুতাপ আছে। তার মতন জায়গা থেকে 5 বছর ধরে এই 2 নির্বাচনকে জায়েজ করার পক্ষে অবিরাম যুদ্ধ করে যাওয়ার পর যখন শেষে এসে তারা স্বীকার করেন, আমি তার অবস্থান, তার পার্টির অবস্থান ধরে নেব, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত মত দিচ্ছেন এটা আসলে হয় না, ডিক্যাপ টকে স্পেশালি, আর তার দলের স্ট্যান্ড হিসেবে আমি ধরছি যে বাংলাদেশের শেষ 2 জাতীয় নির্বাচন দৃষ্টান্ত হতে পারে না, এটা নিয়ে আমাদের অনুতাপ আছে। একই সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়েছে যে আমাদের কাছে যুক্তরাষ্ট্র কি সেন্ট মার্টিন দ্বীপ চায় কিনা। তখন তিনি বলেছেন কোনো রাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন বা কোনো ভূখণ্ড চেয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন আমার জানা মতে কেউ চায়নি। প্রধানমন্ত্রী যেটা পরিষ্কার করছেন যে বাংলাদেশের ভূখণ্ড চাইছে, খাঁটি করবার জায়গা চাইছে যুক্তরাষ্ট্র এবং সেটি সেন্ট মার্টিন, এটিকে যখন তিনি বারবার বলছেন তখন তারই পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্লিয়ারলি বলছে এই বিষয়ে আমি কিছু জানি না। হোয়াট ডাজ দ্যাট মিন? পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানেন না? তার মানে কি এতদিন যা শুনেছি আমরা, যা দাবি করা হয়েছে সরকারের পক্ষে, তা সত্য নয়? কারণ এটা যদি সত্য হতো তাহলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানবেন না, তেমনটি তো হওয়ার কথা না। একইভাবে তিনি আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশে গ্যাস দেওয়ার ব্যাপারে যেই
বারবার আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয় যে 2001 সালে যদি গ্যাস বিক্রির চুক্তি আমি করতাম তাহলে আমি ক্ষমতায় আসতাম। এই ব্যাপারেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। তখন তিনি এই প্রশ্নের উত্তরেও একই ধরনের কথা বলেন যে এই ব্যাপারে আমি কিছু জানি না। এবং এই ব্যাপারে তিনি এক্স্যাক্টলি কি বলেছেন এটা যদি আমরা একটু দেখি, আমি বের করছি, দাঁড়ান। তিনি খুব পরিষ্কারভাবে এই বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন 2001 সালে নির্বাচনে জয়ী হতে না পারার সবচেয়ে বড় কারণ ছিল ভারতে গ্যাস দিতে অনাগ্রহ প্রকাশ। আমরা পুরো বিষয়টি জানি না, হয়তো কখনো জানবো, তবে শেখ হাসিনা যখন বলছেন তখন অভিজ্ঞতা থেকেই বলছেন। অর্থাৎ তিনি 15 বছর ধরে তার সরকার ক্ষমতায়, 2001 সালের পর পার হয়েছে আজকে 22 বছর, এর মধ্যে 17 বছরই বিএনপি ক্ষমতার বাইরে, আর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন বহু বছর। কিন্তু তিনি জানেন না 2001 সালে গ্যাস বিক্রির বিষয়টি সত্য কি সত্য নয়। দেখুন, আমি জানি না আসলে মন্ত্রীরা বা এমপিরা যখন কথা বলেন তখন আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করেছি যে একেবারে টপ মোস্ট লেভেল থেকে যা বলা হয় সেটারই একটা প্রতিধ্বনি আমরা তাদের কাছে শুনতে পাই। ফর দ্য ফার্স্ট টাইম লক্ষ্য করছি দুটো বড় ইস্যুতে, 3টা বড় ইস্যুতে শাহরিয়ার আলম খুব পরিষ্কার বলেছেন 14-18 নির্বাচন দৃষ্টান্ত হতে পারে না, এটা নিয়ে আমাদের অনুতাপ আছে। দ্বিতীয়ত তিনি বলেছেন সেন্ট মার্টিন চেয়েছে বলে আমার জানা নাই। তৃতীয়ত তিনি বলেছেন 2001 সালে গ্যাস বিক্রির বিষয়েও আমি কিছু জানি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যখন আসলে সরকার প্রধানের ইকো হচ্ছেন না, ঠিক তখনই খবর প্রকাশিত হয়েছে যে কানাডায় ভিসা দেবে না মানবাধিকার লঙ্ঘনকারীদের। একটা নিউজ এসছে সমকালে এবং সেখানে তারা পরিষ্কারভাবে বলছে নিজ দেশের জন্য ক্ষতিকর কাউকে ভিসা দেয় না কানাডা। কেউ কানাডার ভিসার জন্য আবেদন করলে তাকে বিস্তারিত তথ্য দিতে হয় আবেদনের সঙ্গে। সেই আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে ভিসা দিয়ে থাকে দেশটি। দেশটি যদি মনে করে তাদের দেশের নাগরিকত্ব নেই, এমন কেউ কানাডা গিয়ে থেকে যাবে বা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত, ব্যাংকে পর্যাপ্ত অর্থ না থাকা সহ বিভিন্ন কারণে ভিসা আবেদন প্রত্যাখ্যান করে থাকে দেশটি। মার্কিন ভিসা নীতি ঘোষণার পর বাংলাদেশ নিয়ে কানাডার অবস্থান জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ঢাকার হাই কমিশনের একজন সমকালকে বলেন, আমাদের অবস্থান হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের আমরা ভিসা দেই না, তবে যুক্তরাষ্ট্রের মতো বিষয়গুলো আমরা ঘোষণা দিয়ে করি না। অর্থাৎ কানাডার ভিসার অ্যাপ্লাই করলে আপনার আবেদন নীরবে প্রত্যাখ্যাত হয়ে যাবে, আপনি জানবেনও না ঠিক কী কারণে আবেদনটি প্রত্যাখ্যাত হচ্ছে। আপনি ভাববেন আপনার ব্যাংকে তো যথেষ্ট ব্যালেন্স আছে, আপনি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নন, বরং জঙ্গিবাদ দমনে আপনি খুবই কার্যকর ভূমিকা পালন করেছেন, 10-20টা লাশ আপনার হাতে পড়েছে। আপনি ভাবতে পারেন কানাডায় ঘুরবার মতন, থাকবার মতন, দেখবার মতন যথেষ্ট অর্থকড়ি আপনার হাতে আছে এবং আপনি কানাডায় গিয়ে পার্মানেন্টলি থাকতেও চাইছেন না, ফর এক্সাম্পল জাস্ট ঘুরবেন, ভ্যাকেশন কাটাবেন, কিন্তু আপনার ভিসা ক্যান্সেল হচ্ছে কেন? ইউ ডোন্ট ইভেন নো। তারা ঘোষণা দেবে না বাংলাদেশে আপনার হাত দিয়ে কজন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আপনার নির্দেশে, আপনার হাত দিয়ে না হলো আপনার নির্দেশে কয়জনকে গুম করে ফেলা হয়েছে। বাংলাদেশে আপনি বিরোধী দলের উপরে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিনা, বিরোধী দলের সমাবেশকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিনা, আপনার নির্দেশে বিরোধী দলের নেতাকর্মীদেরকে ভীষণভাবে ভয় দেখানো, টর্চার করা, এলাকা থেকে সরিয়ে দেয়া, মামলা দেয়া, বারবার তাদেরকে জেল গেটে আটকানো, হেনস্থা করা, এগুলো ঘটেছে কিনা। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়ে আপনি সরকারের সমালোচনাকারীকে রাষ্ট্রের সমালোচনাকারী হিসেবে চালান করে দিয়েছেন কিনা, ইত্যাদি হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতন কাজ করবে, আপনি বুঝতেও পারবেন না। সুতরাং যারা সরকারের উপরের মহলে আছেন, যারা
আমলা, বড় বড় আমলা প্রশাসনের কর্মকর্তারা আছেন। আপনারা তো চান যে আপনাদের দীর্ঘদিন যেই অর্থ আপনারা জমিয়েছেন, কামিয়েছেন, বানিয়েছেন, সেটা নিয়ে একটু ফ্রেশ আকাশ, ফ্রেশ বাতাস, ফ্রেশ ফুড, ফ্রেশ এনভায়রনমেন্টে কয়েকটা দিন কাটাতে। কানাডা বা আমেরিকা এবং সেই সঙ্গে ইউরোপের দেশগুলো, আমেরিকা যা করে ইউরোপের দেশগুলো ঠিক তাই করে, ঠিক তাই ফলো করে। ঘোষণা দিয়ে করুক আর অঘোষিতভাবে করুক, আপনাদের কিন্তু ওই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যেতে পারবেন, দুবাই যেতে পারবেন, মালয়েশিয়া যেতে পারবেন, সিঙ্গাপুর যেতে পারবেন, কিন্তু না, পশ্চিমে না। এরই মধ্যে আরেকটি খবর, আসলে অনেকগুলো খবর একসাথে হয়ে গেছে। আরেকটি খবর যে মার্কিন প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী দুজন কর্মকর্তা আবারও আসছেন। তার মধ্যে একজনকে আপনারা জানেন, পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তিনি কিছুদিন আগেই বাংলাদেশে এসে ঘুরে গেছেন। এবার তার সঙ্গে যুক্ত হয়েছেন স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। এবং তারা যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সফরে এসছেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তাদের এই সফর জুলাইতে হবে, কি হবে সেটা তখনই দেখা যাবে। এবং এই সব মিলিয়ে, নানান রকম চাপ মিলিয়ে, স্পেশালি সংসদ নির্বাচন নিয়ে যেই একটা প্রেশার সরকারের উপরে আছে, সম্ভবত সেটাই মূল কারণ যে সরকার প্রধান একরকম বলছেন, তার পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীরা কিন্তু ভিন্ন বার্তা দিচ্ছেন। এবং এই ধরনের মিসম্যাচ, কথায় অমিল আমরা কিন্তু সরকারে খুব লক্ষ্য করছি। একই মন্ত্রী দুবার দুরকম বলছেন, আবার সিনিয়র নেতা যা বলছেন তার সঙ্গে মন্ত্রীরা আবার ভিন্ন মত পোষণ করছেন। সুতরাং তারা আসলে আগে ঠিক করে নেক হাউ টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন, বিকজ ইট ইজ টাফ, নো ডাউট ইট ইজ টাফ।